कितना पीस चिकन रहता है? যেই পরিমাণ চাল দিয়েছে তাতে একা আমার পক্ষে খাওয়া অনেকটা বেশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি এখন রয়েছি বেঙ্গালুরু বিধানসভার একদম ঠিক সামনে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বেঙ্গালুরুর প্রপার সিটিতে একদিনের খাওয়া খরচা ঠিক কত। তো আমি বেঙ্গালুরুতে কিছুটা দূরে গ্রাম এলাকাতে থাকি, আর সেখানে আমার একদিনের খাওয়া খরচা ওই মোটামুটি 100 টাকাতে হয়ে যায়। সকালের ব্রেকফাস্ট আর সন্ধ্যের ডিনার আমি রুমেই করি, বাকি দুপুরের লাঞ্চ আমি কোম্পানিতে করি। তো তোমরা জানো আমি বেঙ্গালুরুতে জব করি, তো সেখানে আমার 100 টাকাতে কভার হয়ে যায় পুরো দিন। বাট এখানে প্রপার বেঙ্গালুরু সিটিতে একদিনের খাওয়া খরচা ঠিক কত, আর এখান থেকে তোমরা আন্দাজা করতে পারবে এক মাসে এখানে খাওয়া খরচা ঠিক কত হবে। তো হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তথ্যই দেবো কি বেঙ্গালুরু প্রপার সিটি এলাকাতে বাইরে যদি খেতে যাও তাহলে একদিনের খাওয়া খরচা ঠিক কত। তো এখানে আমি 3 টাইম খাবো, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর সন্ধ্যের দিকে কিছু খাবো। তার আগে একটু বলে দিই, এই বিধানসভাটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে, আর ঠিক সামনেই রয়েছে এদিকে মেন হাই রোড, আর ওইদিকে তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারবে, আর এইদিকে দেখো বাগান। এই বিধানসভার সামনে দিকে কিছুটা হেঁটে গেলেই একটা ব্রেকফাস্টের দোকান আছে, তো সেখানে আগে যাবো, সকালের ব্রেকফাস্ট করবো। তো বন্ধুরা, মেট্রো করে তোমরা যদি আসো তাহলে তোমাদের ডক্টর বি.আর. আম্বেদকর স্টেশনে নামতে হবে, আর সেখান থেকে ঠিক সামনে তোমরা পেয়ে যাবে এখানে বেঙ্গালুরুর বিধানসভা। বেঙ্গালুরুর প্রাণী হলো এই গাছপালা, দেখতে পাচ্ছ কতটা সবুজ, আর যার কারণে এখানকার আবহাওয়া এতটা মনোরম। তো কাছে রয়েছে পায়রাগুলোর, বাট পায়রাগুলো কিন্তু ভয় পাচ্ছে না, কারণ এগুলো সব পোষা পায়রা। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার আজকের ফার্স্ট মিল। আমি নিয়ে নিচ্ছি মশলা ডোসা আর 1 কাপ কফি। সকাল সকাল ব্রেকফাস্ট করছি, সেই কারণে কফিটা নিলাম। আর বাকি এদিকে মশলা ডোসা দেখতে পাচ্ছ কতটা হেভি। আর সবচেয়ে মজাদার জিনিস হলো ডোসাটা দেওয়া হয়েছে আমাকে কলা পাতার উপরে। তো এই মশলা ডোসার প্রাইস এখানে 70 টাকা, আর কফি 15 টাকা। টোটাল এখানে খরচা হলো আমার 85 টাকা। তো ফাইনালি আমার ব্রেকফাস্ট ডান, আর আজকে দুপুরের লাঞ্চে আমি ঠিক করেছি খাবো বিরিয়ানি। তো এখানে আমি সার্চ করলাম, অনেক বিরিয়ানির দোকান রয়েছে, তবে আমার ভালো লেগেছে একটা হায়দ্রাবাদি দম বিরিয়ানির দোকান। তো সেখানে আমি এখন যাচ্ছি, আর দুপুর হতে এখনও কিছুটা সময় বাকি আছে, বাট যাই আস্তে আস্তে। এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মেট্রো থেকে সেই দিকে যাচ্ছি, আর সেখানে গিয়ে খাবো আজকে বিরিয়ানি। তো আমি এখন রয়েছি কিউবন পার্ক প্ল্যাটফর্মে, আর এটা আন্ডারগ্রাউন্ড একটা প্ল্যাটফর্ম, আর এখান থেকে আমি যাব মন্ত্রী স্কোয়ার প্ল্যাটফর্মে। তো এটা হচ্ছে এখানকার প্ল্যাটফর্ম, আর এখান থেকে আমি যেখানে যাব তার ডিস্টেন্স হচ্ছে ওই 3.5 কিলোমিটারের মতো। তো মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে। তো এখন মেট্রো আসুক, মেট্রোতে চড়বো আর যাব আমার নেক্সট স্টপে। তো ফাইনালি বন্ধুরা, এখন সময় ঘড়িতে 1:30টা, আর আমি চলে এসেছি এখানে হায়দ্রাবাদি বিরিয়ানির দোকানে। তো আজকের লাঞ্চে খাবো বিরিয়ানি। তো ফাইনালি আমি ভিতরে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, দেখতে পাচ্ছ। তো এখানে অনেক রকম বিরিয়ানির আইটেম রয়েছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সব হায়দ্রাবাদি স্টাইলে, ভেজ বিরিয়ানি, মাশরুম বিরিয়ানি। বাট আমি অর্ডার দিলাম এখানে স্পেশাল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তো দেখি এখানকার বিরিয়ানিটা কেমন, আর তারপরে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। कितना पीस चिकन रहता है? তো ফাইনালি দেখতে পাচ্ছ হায়দ্রাবাদি স্পেশাল চিকেন বিরিয়ানি চলে এসছে। তো অনেকটা পরিমাণে কোয়ান্টিটি রয়েছে, আর 2 পিস চিকেন রয়েছে। তো এটা ট্রাই করি। তো অনেকটা পরিমাণে কোয়ান্টিটি রয়েছে, আর দেখতে পাচ্ছ এদিকে ঠিক এমন বড় বড় সাইজের 2 চিকেনের পিস রয়েছে, আর এটা হায়দ্রাবাদি স্টাইলে বানানো রয়েছে। তো অনেকটা পরিমাণে চালও রয়েছে, সঙ্গে রয়েছে এদিকে স্যালাড, আর রায়তা রয়েছে, চিকেন গ্রেভি রয়েছে। তো হ্যাঁ, ট্রাই করি। তো হালকা একটু চিকেন নেব, সঙ্গে নিয়ে নেবো একটু স্যালাড, তো এদিকে হালকা একটু রায়তা। আমি তো প্রপার হায়দ্রাবাদে দিয়ে বিরিয়ানি খাইনি, বাট এই বিরিয়ানিটা দারুণ লাগছে। যেই পরিমাণ চাল দিয়েছে তাতে একা আমার পক্ষে খাওয়া অনেকটা বেশি হয়ে যাবে।
তো এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা আমার পড়েছে 250 টাকা, সাথে জলের বোতল ছিল, আর ট্যাক্স ফ্যাক্স সব কিছু কাটিয়ে 275 টাকা বিল হয়েছে। তো সময় এখন ঘড়িতে রাত 8টা, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বেঙ্গালুরু সিটি থেকে 60 কিলোমিটার দূরে আমি আমার রুমের সাইডে চলে এসেছি। তো ওখানে 2 মিল নেওয়ার পরে আচমকা এত বৃষ্টি পড়তে শুরু করেছে, বাধ্য হয়ে গাড়িতে উঠে আসতে হলো। তো এটা বেঙ্গালুরু থেকে 60 কিলোমিটার দূরে গ্রাম এলাকা। তো লাস্টের শেষের ডিনারের মিলটা আমি এখান থেকে নিচ্ছি। তো এখানে রয়েছে পাঁপড়, সাম্বার, রাইস আর একটা ডিম নিয়ে নিয়েছি। এই টোটাল প্লেট হচ্ছে 50 টাকা প্রাইস। তো প্রথম থেকে তোমাদের শেষ পর্যন্ত সব মিলগুলো আমি দেখালাম। তো এটা হচ্ছে একদিনের বেঙ্গালুরুর মিল খরচা। তো আমি আমার রাতের ডিনারটা এনজয় করি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ বাই।